ধারণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চায় যে আল্লাহ, আমার বিবির যদি প্রথম বাচ্চাটা যদি ছেলে হয় তাহলে আমি মসজিদের ইমাম সাহেবকে ভাত খাওয়াবো। মসজিদের ইমাম সাহেবকে কি করব? ভাত খাওয়াবো। এরকম নিয়ত করছে, কিন্তু নিয়ত করার পরে দেখা যাচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্ত্রীর গর্ভে ছেলে সন্তান না দিয়ে মেয়ে সন্তান দিয়ে দিছে। কি দিছেন? মেয়ে সন্তান দিছেন। এবার মেয়ে সন্তান দিলেন, পরের বার আবার গর্ভধারণ করছেন স্ত্রী, তখন আবার নিয়ত করছে যে আল্লাহ, এবার যদি তুমি আমাকে আমার বিবির গর্ভে ছেলে সন্তান দাও তাহলে আমি অমুক পীর সাহেবকে ভাত খাওয়াবো। কি করব? পীর সাহেবকে ভাত খাওয়াবো। কিন্তু দেখা যাচ্ছে আবার তার মেয়ে আছে। এবার মেয়ে যখন এরকম দুইবার করে হয়েছে তখন রাগ উঠবে কি উঠবে না বলেন তো? রাগ হয়ে গেছে। তৃতীয়বার বিবি যখন গর্ভধারণ করছে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতেছে, আল্লাহ, এবার যদি আমার বিবির গর্ভে ছেলে সন্তান হয়, রাগ করে ফেলছে, রাগ হয়ে গেছে, দুইবার করে চাইছে, পায় নাই, রাগ হয়ে গেছে। এবার ডাক দিয়ে বলতেছে, এবার যদি আমার বিবির গর্ভে ছেলে সন্তান হয় তাহলে আমি শয়তানকে ভাত খাওয়াবো। কাকে খাওয়াবো? শয়তানকে খাওয়াবো। এই নিয়ত করছে এবং এই কথা বলছে। পরে দেখা যাচ্ছে যে বিবির গর্ভে ছেলে সন্তান হয়েছে। এবার ছেলে সন্তান যখন হলো, বিবি কয়েকদিন যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে যে স্বামী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ, না জানি কখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছেলে দিয়েছেন আমাদের মন বোঝার জন্য, কিন্তু আমরা যে নিয়ত করছি এই নিয়ত যদি আমরা পূরণ না করি তাহলে তো আল্লাহ আবার ধন আমাদের নিয়ে নেবে, ধন নিয়ে নেবে। স্ত্রী ডাক দিয়ে বলতেছে স্বামীকে, স্বামী এবার ডাক দিয়ে বলতেছে স্ত্রী রে, এমন নিয়ত করছি, এই আমাদের গ্রামে অথবা আমাদের দেশের মধ্যে তো ইমাম পাওয়া যায়, দেখা যাচ্ছে যে ইমাম পাওয়া যায়, পীর সাহেব পাওয়া যায়, কিন্তু শয়তান তো পাওয়া যায় না। শয়তান কই পাই? শয়তানকে যে আমি একবেলা খাওয়াইতে চাইছি, তার মেহমানদারি করতে চাইছি, তার মেহমানদারি আমি কিভাবে করব এবং শয়তানকে আমি কিভাবে পাবো? বিবি রাগ হয়ে গেছে। কোথায় পাবে? পাবে আমার কোনো দেখার বিষয় নাই। যদি তুমি কালকের মধ্যেই শয়তানকে দাওয়াত দিয়ে আনতে না পারো, তাহলে কালকের মধ্যে শয়তানকে দাওয়াত দিয়ে আনতে না পারলে তোমারও ভাত বাড়ির মধ্যে বন্ধ। এবার স্বামীর ভাত বন্ধ করে দিয়েছে। স্বামী মন খারাপ করে এলাকার মধ্যে গ্রামের মধ্যে ঘুরতেছে। একজন পীর সাহেবের মুরিদকে দেখা দিলে ডাক দিয়ে বলতেছে, কী রে ব্যাপার, তোমার মন খারাপ কেন? মন খারাপ করে তুমি ঘুরতেছো যে, কী ব্যাপার, কী হয়েছে? বলতেছে এরকম ছেলে সন্তান হয়েছে, এই জন্য মন খারাপ। বলতেছে ছেলে সন্তান হলে তো খুশির সংবাদ, তোমার মন খারাপ কেন? যে বোকারে, আমার ছেলে সন্তান হয়েছে ঠিকই, কিন্তু হওয়ার আগে আমি নিয়ত করছিলাম শয়তানকে খাওয়াবো। কাকে খাওয়াবো? শয়তানকে খাওয়াবো, কিন্তু শয়তান তো পাওয়া যাচ্ছে না। এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, শয়তান খুঁজে বেড়াইতেছো তুমি? ওই অমুক পীর সাহেবের কাছে যাও, দেখবে যে পীর সাহেব তোমার শয়তান খুঁজে বের করে দিবে। শয়তান খুঁজে বের করে দিবে। বলে কীভাবে আবার শয়তান? পীর সাহেব শয়তান কোথায় পাবে? ওই মুরিদ ডাক দিয়ে বলতেছে, তুমি জানো না আমার পীর সাহেব এমন, অনেক দিন আমরা অনেক আগেই অনেকবার পীর সাহেবের সামনে গিয়ে আমরা জিকির আজকার করতেছি, নামাজ বন্দী পড়তেছি, হুট করে পীর সাহেব হো করে উঠছে। কী করে উঠছে? হো করে উঠছে। ডাক দিয়ে বললো, হুজুর কী ব্যাপার, আপনি হু করে উঠলেন কেন? বলতেছে, আরে বোকা, হু করে ওঠার কারণ যে কাবা শরীফের মধ্যে মুরগি উঠছে। কাবা শরীফে কি উঠছে? কাবা শরীফের উপর মুরগি উঠছে, মুরগি পায়খানা করা শুরু করছে, আমি এখান থেকে মুরগি খেদাইলাম। আছে কি আছে না এরকম পীর সাহেব? এরকম পীর সাহেব বলে কি বলে না এরকম কথা? এরকম কথা বলে মানুষকে পথভ্রষ্ট করে ফেলে, এরকম কথা বলে আরও পথভ্রষ্ট করে ফেলে, খারাপের দিকে নিয়ে যায়, আল্লাহ থেকে আরও দূরে নিয়ে যায়। এরকম পীর সাহেব যারা আছে তাদের অনুসারী আমরা হব না, তাদের কথা আমরা শুনবো না। যে পীর সাহেবের কাছে কোরআন আছে, যারা কোরআনের আমল দেয়, তাদের কাছে আমরা যাব, ইনশাআল্লাহ দেখবেন ভালো কিছু আমল আমরা পাবো। তাহলে পীর সাহেব বলতেছে যে কোথায় কাবা আর কোথায় বাবা? বাবা এখান থেকে যদি কাবা শরীফের মুরগি খেদাইতে পারে, তাহলে বাবা তো শয়তান দিতে পারবে না, যা শয়তান দিয়ে দিবে। বাবার কাছে গেছে, বাবাকে গিয়ে ডাক দিয়ে বলতেছে, বাবা আমার ছেলে সন্তান হয়েছে, কিন্তু ছেলে সন্তান হওয়ার আগে আমি শয়তানকে খাওয়ানোর নিয়ত করছি, এই শয়তান কোথা পাওয়া যাবে? বাবা আমাকে শয়তানের ব্যবস্থা করে দেন। বাবাও তো রাগ হয়ে গেছে, এই বেয়াদব, তুই শয়তানকে খাওয়ার নিয়ত করছিস, হুজুর পাস নাই আর পীর সাহেব পাস নাই, পীর সাহেবকে খাওয়ার নিয়ত করতে পারিস নাই, হুজুরকে খাওয়ার নিয়ত করতে পারিস নাই। ডাক দিয়ে বলতেছে, হুজুরকে খাওয়াতে চাচ্ছিলাম কিন্তু মেয়ে হয়, আবার পীর সাহেবকে খাওয়াইতে চাই মেয়ে হয়, কিন্তু শয়তানকে খাওয়াইতে চাইছি ছেলে হয়েছে। কে হয়েছে? ছেলে হয়েছে। এবার শয়তানকে কোথায় পাবো? পীর সাহেব রাগ হয়, লাঠি দিয়ে মাঠ বাড়ি দৌড় দিয়ে চলে আসতে দেখে মসজিদের ইমাম সাহেবের দেখা রাস্তায়। কোথায়? মসজিদের ইমাম সাহেবের দেখা রাস্তায়। ডাক দিয়ে বলতেছে, কী ব্যাপার, আপনার মন খারাপ কেন? মন খারাপ করে যাইতেছেন যে, কী হয়েছে?
ইমাম সাহেব বললে, ডাক দিয়ে বলতেছে, হুজুর মন খারাপ, ছেলে হয়েছে, আর ছেলে হওয়ার আগে নিয়ত করছি শয়তানকে খাওয়াবো। ওই যে গ্রামের অমুক আমাকে খবর দিল, পীর সাহেবের কাছে গেলে শয়তানের খবর দিতে পারবে, কিন্তু পীর সাহেবের কাছে গেলাম, ও তো পীর সাহেব তো লাঠি দিয়ে মেরে আমাকে তাড়িয়ে দিল, শয়তান তো পাইলাম না। পীর সাহেব ডাক দিয়ে বলতেছে, শয়তান খুঁজতে গেলে ওই পীর সাহেবের কাছে যাইতে হবে? শয়তান তো আমাদের বাড়ির কাছেই আছে। বলে কোথায়? যে তুমি এক নাগারি 3 জুম্মা নামাজ পড়বে। কয় জুম্মা? 3 জুম্মা মসজিদের মধ্যে পিছনের কাতারে নামাজ পড়বে, দেখবে যে কোন আল্লাহর বান্দা সবার পিছে আসে আর সবার আগে যায়, সবার পিছে আসে আর সবার আগে যায়। এটা কিন্তু হাদিসের কথা, আসলে গল্প দিয়ে কিন্তু আপনার কারবেন না। দেখেন যে সবার পিছে আসতেছে আবার সবার আগে যায়। 3 জুম্মা। কয় জুম্মা? 3 জুম্মা। যদি এরকম কোনো আল্লাহর বান্দাকে দেখো, তাহলে ওইটাই শয়তান, আর ওইটাকে নিয়ে গিয়ে তুমি দাওয়াত খিলাবে, দেখবে তোমার মানত পূর্ণ হয়ে যাবে। এবার এই আল্লাহর বান্দা ইমাম সাহেবের কথা শুনে মসজিদে শুক্রবার দিন আগে এসে শেষ কাতারের মধ্যে বসে থাকে, দেখে শেষে কোন আল্লাহর বান্দা আসে। সব মুসল্লিরা আসছে, ইমামের আলোচনা শুনতেছে, কিন্তু শেষে যে আল্লাহর বান্দাটা মসজিদের মধ্যে ঢুকলো অন্য কেউ নয়, ওই আল্লাহর বান্দার কিন্তু চাচা হয়। কে হয়? চাচা হয়। চাচা শেষে এসে ঢুকছে। এবার মনে মনে বলতেছে, হোক চাচার অনেক কাম আছে, কাজ আছে, এই জন্য মনে হয় শেষে আসলো, কিন্তু আগে না বেরালেই হলো, আগে না বেরালেই হলো। কিন্তু দেখতেছে ওই চাচা আবার মসজিদের সবার আগেও বের হয়েও গেল। এক জুম্মা দেখলো, দ্বিতীয় জুম্মা ওই একই অবস্থা, তৃতীয় জুম্মা দেখে সবার শেষে ওই চাচাই আসতেছে। ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমি শয়তান দেখতে চাই, কিন্তু আমার নিজের চাচা শয়তান হবে এটা আমি দেখতে চাই না, এটা আমি দেখতে চাই না। বলতেছে চাচা শেষের জুম্মা, তৃতীয় জুম্মা দেখার শেষে আসলো, আর সালাম ফেরার সঙ্গে সকল মুসল্লির আগেই বের হয়ে গেল। এবার তৃতীয় জুম্মা যখন এই অবস্থা দেখে বলতেছে, এই চাচাই তাহলে শয়তানের চাচাকেই দাওয়াত দিতে হবে। এবার চাচার বাড়িতে গিয়ে চাচাকে ডাক দিয়ে বলতেছে, শুক্রবারে নামাজ শেষ করে চাচাকে ডাক দিয়ে বলে, চাচা গো, আগামী সোমবার আমার বাড়ির মধ্যে দাওয়াত, আপনি দাওয়াত থাকলো আপনি সোমবারের দিন আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করবেন। বলার সঙ্গে সঙ্গে চাচা কেঁদে ফেলছে। ডাক দিয়ে বলে, ভাতিজা, নিজের সন্তানগুলো আমার আছে, ছেলের বউরা আছে, আমাকে কোনো দিন দাওয়াত দিল না, সুন্দর করে খাওয়ার কথা বলল না, আর তুমি আজকে আমাকে বললে, তুমি তো আমার ছেলের চাইতেও বড় কাজ করলে। আর ওই ছেলে ডাক দিয়ে মনে মনে বলতেছে, আমি যে কেন দাওয়াত দিলাম সেটা আমার মনে জানে। কিন্তু বাবা আফসোস করলো যে আমার নিজের সন্তানেরা আমাকে দাওয়াত দেয় না। আজকে আমাদের সমাজের মধ্যে এরকম অবস্থা আছে কি আছে না? বুড়ি মা দেখবেন যে একটু পান খায়, সুপারি খায়, বড় একটা ব্যাগ নিয়ে বাজারের মধ্যে যাইতেছে, সন্তান মাথা নিচু করে যায়, সন্তানের দিকে, মায়ের দিকে চোখ তুলে তাকায় না। বাড়ির মধ্যে শ্বশুর আছে, শাশুড়ি আছে, এক সুন্দর সুন্দর মাছ গোস্ত বাজারে কেনার জন্য বড় ব্যাগ নিয়ে যাইতেছে, মায়ের দিকে তাকাইতেছে না, মাথা নিচু করে যাইতেছে। মা যদি ডাক দিয়ে বলে, বাবা রে, আমার পান সুপারি 10 টাকার পান সুপারি আজকে 10 দিন হয়ে গেল, নিয়ে আসছিলে, আমার শেষ হয়ে গেছে, একটু পান সুপারি নিয়ে আসো তো। দেখবেন সঙ্গে সঙ্গে হ্যান ক্যাচকেচি শুরু করে দেয়। হ্যাঁ, এত পান সুপারি লাগে তোমার? 10 টাকার পান সেদিনে এনে দিলাম, 10 টাকার পান দিয়ে মাস ফুরাইতে পারো না? 10 টাকার পান দিয়ে বুড়িমাকে মাস ফুরিয়ে যাইতে বলে, 1 মাস ধরে খাইতে বলে, আর শাশুড়ির জন্য 1000 টাকার নোট নিয়ে বাজারে খরচ করার জন্য যায়। আছে কি আছে না এরকম কপাল পোড়া? আছে কি আছে না? যে বউকে শ্বশুরকে বলে আব্বা যান, শাশুড়কে বলে আম্মা যান। নয়া যুগের মুসলমান, আল কোরআনের গেলমান, তৌহিদের জীবন নিয়ে লৌহে আগবান। এরা কি কত বড় শয়তান হলে হয় যে শ্বশুরকে আব্বা যান, শাশুড়কে আম্মা যান বলতেছে, আর বাবা মা যা আছে সে বাবা মাকে বলে বুড়ো আর বুড়ি বলে। চাচা এবার ভাতিজাকে চোখের পানি ফেলাইতেছে, আর ডাক দেয়া বলে, ভাতিজারে দাওয়াত দিলে ঠিক আছে, আমি দাওয়াত গ্রহণ করলাম, আমি যাব, সোমবারের দিন দাওয়াত করে এসেছে। বিবিকে ডাক দেয়া বলে, বিবি রে, শয়তানকে দাওয়াত দিয়ে আসা হয়েছে, তুমি সুন্দর করে পাকশাক করো। এবার বিবি ডাক দিয়ে বলতেছে, ও স্বামী, দুনিয়াতে তো হুজুর দেখলাম, পীর সাহেব দেখলাম, কিন্তু শয়তান তো কোনোদিন দেখি নাই। যে শয়তানকে তুমি দাওয়াত দিয়ে এসেছো তার আকৃতিটা কেমন, একটু যদি বলতেন তাহলে ভালো হইতো। এবার স্বামীও তো
মনে করেন যে নিজের চাচাকে দাওয়াত দিয়ে আসছে, কীভাবে বলে যে শয়তানের কথা। এবার বিবিক ডাক দিয়ে বলছে, তো শোন, তোমাকে একটা শর্ত দেই, যদি সন্তান বাঁচাইতে চাও, শয়তানের রূপ কেমন হয় হোক, কোনো কথা বলতে পারবে না। এবার সন্তানের কসম যদি কোনো স্ত্রীকে দেয়, সে আর কোনো কথা বলবে? হ্যাঁ, আর কোনো কথা নাই। কিছুক্ষণের মধ্যে চাচা এসে দরজার মধ্যে শব্দ করতেছে, আর ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ বাবা আমি এসেছি। এই শব্দ শুনেই বিবিও অবাক হয়ে গেল, সর্বনাশ, আপনি নাকি শয়তানকে দাওয়াত দিয়ে আসলেন, কিন্তু আপনার তো চাচা ডাকতেছে, কেমন ব্যাপার কি? বলতেছে, কোনো কথা বলা যাবে না, যদি সন্তানকে বাঁচাইতে যাও কথা বলা যাবে না, পরে বলবো। চাচাকে ডেকে নিয়ে এসে এবার খানা দিতে বসছে, অনেক খানা সামনে। চাচা বলতেছে, ভাতিজারে তুমি আমাকে এত ভালোবাসো, এত মহব্বত করো তুমি আমাকে, এত সুন্দর খানার ব্যবস্থা তুমি আমার আয়োজন করেছো আমার জন্য। এরকম কথা বললে ভাতিজার তো মনত কি আছে, বলতেছে, ভাতিজারে খাবো ঠিক আছে, একটু দোয়া করি। কি করি? একটু দোয়া করি। ভাতিজা ডাক দিয়ে বলতেছে, চাচা দোয়ার দরকার নাই। বলতেছে, শয়তানের দোয়া কবুল হবে না, তোমার দোয়ার দরকার নাই, তুমি খাও আগে। ইচ্ছা মতো চাচাকে খাওয়াইয়া শেষ করে এবার শেষে যখন দোয়া করতে বলতেছে, ঠিক আছে, প্রথমে তো দোয়া করতে দিলে না, শেষে একটু দোয়া করি। ভাতিজা বলতে, শয়তানের দোয়ার দরকার নাই। সঙ্গে সঙ্গে চাচার চোখ দিয়ে অঝর ধরে পানি ফেলা শুরু হয়ে গেল, কাঁদতেছে আর ডাক দিয়ে বলতেছে, ভাতিজারে আমি তো নিজের চাচা, তুমি আমাকে এই কথা বলতে পারলে, আমাকে শয়তান বললে, কি অন্যায় করছি আমি, কি অপরাধ করতেছি? ভাতিজা ডাক দিয়ে কয়, চাচা গো আমি কই নাই, এটা মসজিদের ইমাম সাহেব কইছে। কে কইছে? মসজিদের ইমাম সাহেব। এবারে আইবির গড়ে দিন মসজিদের ইমাম সাহেব সঙ্গে সঙ্গে হাত টেনে ধরে মসজিদের ইমামের কাছে চলে গেছে। হ্যাঁ, যে ইমামকে আমরা বেতন দিয়ে থইছি, 3 বেলা ভাত খাওয়াই, ওই ইমামকে আমাকে শয়তান করে, চল তো দেখি। এবার ইমামের কাছে আসি, ডাক দিয়ে বলছে, হুজুর আপনি বলে আমাকে শয়তান বলছেন, আমি শয়তান? এবারে হুজুর ইমাম সাহেব তো বলতেছে, না আমি তো কাউকে লক্ষ্য করে বা কারো নাম ধরে আমি বলি নাই, আমি বলি নাই, এভাবে তো আমি বলি নাই। এবার ওই ভাতিজা ডাক দিয়ে বলতেছে, আসলেই তোমার নাম তো হুজুর বলে নাই, হুজুর বলছে যে নাগাদারে 3 জুমা সবার শেষে আসবে, আগে যাবে, ওটাই হবে শয়তান। ওটাই হবে কি? শয়তান। তাহলে ওইটাই যদি শয়তান হয়, তাহলে আমি 3 জুম্মা ধরে দেখছি তুমি সবার শেষে আসো আর আগে যাও। চাচা চোখের পানি ফেলায়, কাঁদে আর ডাক দিয়ে কয়, ভাতিজারে 3 জুম্মা কেন, আমি যতদিন ধরে নামাজ ধরছি আমি তো এই আমলেই করে যাই, খালি দৌড়ে আসি আর দৌড়ে যাই, দৌড়ে আসি আর দৌড়ে যাই, এই যে আমল করতেছি। ভাতিজা ইমামকে গিয়ে ডাক দিয়ে বলতেছে যে, হুজুর যদি 3 জুম্মায় যদি শয়তান হয়, তাহলে 100 জুম্মায় কি হইবে? 100 জুম্মায় তাহলে কি হবে? এবার হুজুর ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দা, তুমি যেভাবে করে আছো, এই যে মসজিদের মধ্যে শেষে তুমি আসো আর সবার আগে তুমি চলে যাও, এটা কিন্তু আমি ইমাম সাহেবের কথা নয়, এটা হাদিসের কথা। ওই ব্যক্তিকে শয়তান বলা হয়েছে যে ব্যক্তিটা মসজিদের মধ্যে সবার আগে সবার পিছে আসবে আর সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে যেমন পাঠিয়েছেন দুনিয়াতে, জিনের মধ্যেও শয়তান আছে, ইনসান মানুষের মধ্যেও শয়তান আছে। বলেন ঠিক না বে ঠিক? তাহলে মানুষ শয়তান চিনতে গেলে এই যে নামাজির মধ্যেও যদি এরকম শয়তান হয়ে যায় আর শয়তানের কাতারে যদি দাঁড়ায়, তাহলে বলেন তো আমাদের ইবাদত আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে নাকি? আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে শুক্রবারের দিন, পবিত্র শুক্রবারের দিন যখন মসজিদের মধ্যে আজান হয়ে যায়, তখন তোমরা দুনিয়ার সমস্ত কাজকর্ম পিছনে ফেলে রেখে একজন আরেকজনকার সঙ্গে প্রতিযোগিতা করে দৌড়াদৌড়ি করে তোমরা মসজিদের সামনের কাতারে গিয়ে বসার চেষ্টা করো। আর সামনের কাতারে এসে বসলেই একটা উট কোরবানি করে মানুষকে বিলিয়ে দিলে যে সব হয়, সেই সব তোমার আমলনামায় দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন কত বড় সব? একটা উট মানুষকে বিলিয়ে দেওয়া কোরবানি দিয়ে, এরকম আছে কারো ক্ষমতা? দেই, যদিও ক্ষমতা থাকে বা দেবো, কোনোদিন দেবো না। কিন্তু শুক্রবার দিন মসজিদে একটু তাড়াতাড়ি করে এসে সামনের কাতারে যদি বসতে পারি, তাহলে একটা উট কোরবানি করে বিলীন করে দেওয়া। তাহলে এরকম যদি আমি আমার জীবনে যতটা শুক্রবার পাবো, আমি প্রতিদিন যদি চেষ্টা করি, তাহলে প্রতি শুক্রবারে আমি একটা উট কোরবানি দিয়ে মানুষকে বিলিয়ে দেওয়া সব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমলনামায় দিয়ে দিবে। তাহলে আমরা এই সব চাই কি চাই না? এই সব যদি চাই, তাহলে মসজিদে আগে আসতে হবে না পিছিয়ে আসলে হবে?